বিসমিল্লাহির রহমানির রহিম। সিফাত কুলিং সিস্টেম চ্যানেলে আপনাকে স্বাগতম। কাস্টমার হচ্ছে এসিটার কমপ্লেন দিয়েছিল, এটা চলে না। তো আমরা গিয়ে দেখতে পাই যে এটাতে E6 এরর কোড। তো আমরা আউটডোর ইউনিট চেক দিই। আউটডোর ইউনিট এটা ঠিকভাবে কাজ করছে না। তো আমরা আউটডোর ইউনিটের যে কেসিংটি খোলার পর দেখতে পাই যে এটার ভিতর থেকে একটা ইঁদুর বাইর হয়। তো আমরা ধরে নিই যে ইঁদুর এটাতে কোনো সমস্যা করছে। পরবর্তীতে আমরা যখন সবগুলো কেসিং এটা খোলার পর দেখতে পাই যে এটার ভিতরে একটি ইঁদুর অনেক আগে এটা মরে এটা একবারে পচে গিয়েছিল। তো আমরা ধরে নিই যে পিসিবিতে হয়তো বড় কোনো সমস্যা। তো আমরা সবগুলো পিসিবির যে মেইন যে তারগুলো সেগুলো চেক দিই। চেক দিয়ে পর্যায়ে দেখতে পাই যে এটার যে কমিউনিকেশনের যে তার সেখানে কাটা। তারপর যে কম্প্রেসরের যে টার্মিনালের যে তারগুলো পিসিবিতে গিয়েছিল সেগুলো কাটা, এবং যে 3টি সেন্সর থাকে ইনভার্টার এসিতে, 3টি সেন্সর একবারে গোড়া দিয়ে ইঁদুর কেটে দিয়েছিল। তো আমরা পিসিবিটা সম্পূর্ণ আউট করে নিব। আউট করে দেখব কোন জায়গায় কী সমস্যাটি। দেখতে পাচ্ছেন যে এটা ইনভার্টার এসির ওয়ালটন ইনভার্টার এসির আউটডোর পিসিবি। আমরা কেসিংটি খুলে নিব। কেসিংটি খোলার পর আমরা আর ভালোভাবে দেখতে পাই যে কোথায় কী কাটা। দেখতে পাচ্ছেন যে কম্প্রেসর যে টার্মিনাল যে 3টি তার কেবল সেগুলো কাটা, এবং যে 3টি সেন্সরে তারগুলো একবার গোড়া দিয়ে কেটে দিয়েছিল। আর এটা যে সিগন্যালটি একবার গোড়া দিয়ে কেটে দিয়েছিল। আমরা চেষ্টা করবো এটা রিপেয়ার করা যায় কিনা। যদি রিপেয়ার করা যায় তাহলে আমরা এটা নতুন করে আবার সেট করে দিব। আর যদি রিপেয়ার যদি না করা যায়, সমস্যাটি যদি সমাধান না হয়, তাহলে পিসিবিটা চেঞ্জ করতে হবে। পরবর্তীতে আমরা পিসিবিটা খুলে নিয়ে যাই এবং এসির যে কাভারগুলো সেগুলো আগের মতো আবার সেট করে দিই, যাতে কোনো যন্ত্রাংশ নষ্ট যাতে না হয়। আমরা কেসিংগুলো সুন্দরভাবে আবার লাগিয়ে দিই। তারপর আমরা এটার যে পিসিবিটা সেটা রিপেয়ার করা সম্ভব হয়েছিল। এখন আমরা এটা লাগিয়ে চেক করব। চেক করার পর দেখব ঠিকভাবে কাজ করছে কিনা। আমরা আমাদের যে কেসিংগুলো কাভারগুলো সেগুলো খুলে পিসিবিটা সেট করব। সেট করার পর দেখব যে এটা ঠিকভাবে কাজ করছে কিনা। এখন আমরা পিসিবিটি সেট করছি। সেট করার পর আমরা চালিয়ে দেখব যে এখন আর কোনো এরর কোড আসে কিনা। তারপর আমরা এটা সবগুলো কানেকশন ঠিকভাবে লাগাই। তারপরে আমরা সেন্সরগুলো ঠিকভাবে যে স্থানে ছিল সেগুলো সেট করে নেই। সেট করে নেওয়ার পর আমরা এসিটি চালু দেই। চালু দেওয়ার পর আমরা দেখতে পাই যে এটাতে এখন আর কোনো এরর কোড নাই। এটা লম্বা সময় ঠিকভাবে চলছিল। তো আগের মডেলের সমস্যা ছিল যে এটার সামনের যে অংশটি সেটাতে ভীষণ গ্যাপ ছিল। এই গ্যাপ দিয়ে এই ইঁদুর প্রবেশ করতো। তো আমরা পরবর্তীতে যে গ্যাপটি আমরা বন্ধ করে দিই, এবং এসিটা দেখতে পাচ্ছেন যে এখন ঠিকভাবে কাজ করছে। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এটা কেসিংগুলো যেভাবে ছিল আমাদের চেক করা হয়ে গেলে আমরা সেভাবে আগে যে কেসিংগুলো যেভাবে ছিল এবং পিসিবি যে বোর্ডটি সেটি যেভাবে ছিল সেভাবে আমরা সেট আপ করে নিব। সেট আপ করা হয়ে গেলে আমরা কেসিংগুলো সুন্দরভাবে আবার লাগিয়ে দিব। আর আমরা খেয়াল রাখবো যে আমাদের এসির আশেপাশে যাতে কোনো ঝোপঝাপটা যাতে না থাকে, যেতে ইঁদুর বাসা করে নেবে এবং পরবর্তীতে এসির অনেক বড় ক্ষতি করে নেবে। তো আমরা এটার যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপটা আমরা পরবর্তীতে রিপেয়ার করে দেই। এখানে একটা শীট লাগিয়ে দেই। এটা পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি। আমরা কেসিংগুলো লাগানোর পর এসিটি চালিয়ে দেখব। আগে কেসিংগুলো ঠিকভাবে লাগিয়ে নিব। লাগানোর পর আমরা দেখতে পাচ্ছেন এসিটি এখন চালিয়ে দেখছি যে এটা এখন ঠিকভাবে কাজ করছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।